সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিডিও প্যাডের এডিটিং এর দ্বিতীয় ক্লাস। সেই ক্লাসে আমরা শিখব কিভাবে ভিডিও প্যাডে বিভিন্ন ভিডিওতে বা ছবিতে ইফেক্ট দেওয়া যায়। ইফেক্ট বলতে কি বোঝায়? ইফেক্ট হলো যে বিভিন্ন দেখবো যে অ্যাঙ্গেলে ঘুরে আসে, উড়ে আসে, ছায়া হয়ে যায়, এইগুলো কিভাবে করা যায়, কি করে একটু লাইট কমানো যায়, বাড়ানো যায় যে কোনো ভিডিওর, হ্যাঁ, কি করে এক জায়গায় থেকে কেটে নিয়ে আরেক জায়গায় সেট করে দেওয়া যায়, হ্যাঁ, সেই কাজগুলো আমরা আজকে করবো। তো প্রথমে আমরা যাব কিসে, ভিডিও প্যাডে গেলাম, গিয়ে একটা গান আমরা নিয়ে আসি। প্রথমে কোথায় যে ওপেন, এরপরে কি নেব, ওকে আমরা ছবি দিয়ে শুরু করি, গান না দিয়ে ছবি দিয়ে শুরু করি, কটা ছবি নিয়ে দেখি। তখন কালে তো ছবি দেখলাম, ভিডিও দেখলাম, আমরা এই ছবিগুলো দিয়ে কাজ করবো। এখন কটা ছবি নিয়েছি আমরা, কটা ছবি নিয়েছি না, ভিডিও পরে দেখাচ্ছি। তো এই ছবিটা চাইলাম যে ছবি দিয়ে আমরা এখন ভিডিও তৈরি করবো, ছবি দিয়ে ভিডিও তৈরি করবো। তো ছবি দিলাম একটা, কটা হলো ছবি, একটা এসছে ছবি, দেখো 3 সেকেন্ডের ছবি, এটা এই 3 সেকেন্ড। এরপরে টেনে এসে এটা ছেড়ে দিলাম, টেনে এসে ছেড়ে দিলাম, এটা টেনে এনে ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিলাম। কয় সেকেন্ড হইলো, এটাও ছেড়ে দিলাম। মোট হলো 18 সেকেন্ড হয়েছে, মানে এই যে 18 সেকেন্ড, 17 সেকেন্ড। ঠিক আছে, আমরা চাই যে এই যে ভিডিও এখন যদি দেখি ভিডিওগুলো কেমন হয়, তখন আমি রান করছি, তখন দেখো শুধুমাত্র জাস্ট সিম্পল ভাবে এমনি আসছে, ভিডিও তো না, এটা ছবিতে। অনেক সময় আছে না, আমাদের বিয়ের ছবি হোক, পারিবারিক ছবি হোক, জন্মদিনের ছবি হোক, অনেকগুলো ছবি দেখি, কিন্তু এখন কিন্তু মানুষ ছবি দেখে না, ওই ছবির সাথে গান টান দিয়ে একটা অন্যরকম করে ফেলায়, তাই না, টিকটক করে ফেলায়। এই কাজটাই আমরা শিখবো এখন। ঠিক আছে, এক কথা যদি বাংলায় বোঝায় যে ছবিটাকে আমি একদম মুভি করে ফেলাবো। তো দেখো কিছুই আসলো না, তো আমি এখন চাই যে এইটা স্টাইল করবো। এটা স্টাইল করার জন্য প্রথমেই আমরা আসবো, এখানে লেখা আছে দেখো, সেট ভিডিও ট্রানজ্যাকশনে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। করার পরে এখানে দেখো স্টাইল আছে, অনেক স্টাইল আছে। আমি যদি এই স্টাইলটা দিই, তাহলে এখানে ক্লিক করে দেখি আসছে, কিছু কি বোঝা গেছে? আমি ওইটা না দিয়ে আরেকটা ভালোটা দিই, দেখছো? তারপরে কি করবো, আবার এই জায়গায় ক্লিক করবো, পরেরটাই, এই ছবির পরে যে ট্রানজেকশন আছে না, এই ট্রানজেকশনে ক্লিক করবো, ওকে আরেকটা দিই, ওকে। এরপর আরেকটা ছবি দিয়ে দিই, প্রত্যেকটা এইভাবে আমরা সিলেক্ট করে দিতে হবে ছবির ক্ষেত্রে, ঠিক আছে? খেয়াল করে একটু, আমরা ঘুরে আসছে, অ্যানিমেশন চলে আসলো, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ছবিতে ছবি আর ছবি নেই এখন। তো এর সাথে যদি আমি আবার গান সেট করে দিতে চাই, এর সাথে আমি গানও দিতে পারবো। কিভাবে দেবো, ওই ফাইলে যাব, যে এখান থেকে আমি এটা গান নিয়ে আসি। কি করবো, গান নিয়ে জন্য জানো, স্প্লিট আপলোড, উপরে ভিডিওটা মুছে দিলাম, তাই না? এটা আমি গান কতটুকু নেবো সেটা দেখি, এখান থেকে নিয়ে স্প্লিট করে একটু কেটে দিলাম, দিয়ে এই গানটুকু আমি এই পাশে চলে আসলাম, এখানে দিয়ে এখন দেখি, এসব গানের সাথে দিতে হয় মূলত একটু আধুনিক গান মানানসই হয়, সেরকম গান দিতে হয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করবো, এখান থেকে এটা বাকিটুকু কেটে দিলাম। তাহলে একটা কাজ আমার এখানে, একটা ইফেক্ট দেখো চলে আসলো, একটা ইফেক্ট আমরা এখানে পাইলাম, তাই না, যে ভিডিওতে আমরা ইফেক্ট দিলাম। এরপরে আমি এখানে একটা কাজ করবো, ইচ্ছা করলে আমরা এই ছবির উপরে আরো ছবি আনতে পারবো, এই ছবির উপরে বা এই ছবির পেছনে যদি আমি আরো ছবি যুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে দেখো অপশন কটা আছে, ভিডিও, অডিও, ইমেজ, কয়টা আছে অপশন, 4টা। তো আমরা যদি ইমেজ নেবো, তাহলে এখান থেকে একটা ছবি নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? আবার এটা মাইনাস করে নেবো, ছোট করে নেবো, নিয়ে আবার একটা ছবি এনে দিলাম, এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এটা মনে করলাম যে আমাদের ছবি নেওয়া শেষ। তাহলে কি করবো, যেন আমরা সেভ করতে চাই, তাহলে কি করবো, এটা হলো যদি আমি পরের দিন আবার কাজ করতে চাই, তাহলে সেভ প্রজেক্ট করব। আর যদি আমি এক্সপোর্ট করতে চাই, এখান থেকে যে ভিডিও, এখানে দেখো অনেক অপশন আছে, কিসের জন্য করতে চাই আমরা, এটা হতে পারে ফেসবুক, টুইটার, আছে না, এই দেখো দেওয়া আছে এখানে, বলে দিয়েছে তুমি কোন ধরনের, সেখানে ক্লিক করে দিয়ে টাইটেল নাম লেখো, সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যাবে। এখান থেকে যদি ইন্টারনেট কানেক্ট করা থাকে, সরাসরি ফেসবুকে চলে যাবে, নিজের ফেসবুকে বা ইউটিউবে। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এক্সপোর্ট করার জন্য, ক্লিক করে এই ফাইলে যে ট্রানজ্যাকশন যে লিখে এক্সপোর্ট করবো, এটা আমরা নিজেদের তৈরি করবো। এটা গেল
ভিডিও ইয়ের ক্ষেত্রে কি বলে, ছবির ক্ষেত্রে। তো আমরা এখন দেখবো ভিডিওর ক্ষেত্রে কিভাবে করতে হয়। তো ভিডিওর ক্ষেত্রে করার জন্য আমরা এটা ক্লোজ করে দিলাম। এটা কি নেমেছে? ওকে, আমি আবার ওপেন করলাম স্কেপ, এরপরে ভিডিও নিয়ে আসি আমরা একটু। ভিডিও এটা ভিডিও আছে, শো করছে এটা। ওকে, এটা নিয়ে আসলাম। আমি চাই যে এই জায়গাটায় আমার ছবি বসবে, লোগো দিয়ে দেওয়া, মানে যেন কেউ আমার ছবিটা, আমার এই ভিডিওটা চুরি করলে নিলেও বোঝা যাবে যে অমুকের কাছে চুরি করেছে, তাই না? এটাকে বলে ছাপ দিয়ে দেওয়া। দেখবা যে যখন টেলিভিশন দেখো তখন দেখো টেলিভিশন লোগো দিয়ে থাকে, থাকে না? জানো চুরি করলে বোঝা যাবে যে এনটিভির লোগো বা আইটিভির লোগো আছে না এরকম। এখানে দেওয়ার জন্য কিভাবে করবো, ওপেনে গেলাম, এরপর একটা লোগো নেবো আমরা, যে কোনো লোগো, লোগো তো তৈরি করে নেবো আমরা আগেই। তো আমরা চাই যে একটা এই লোগোটা ব্যবহার করবো, এটা সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে সেই ছবি লোগোটা কি করবো, প্রথমে আমরা এখানে বার আছে কটা বলছিলাম, একটা আছে ভিডিও বার, একটা আছে অডিও বার টাইটেল। আমরা এই যে উপরে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর ভিডিও টেক্সট অ্যান্ড ইমেজ ক্লিপ, এখানে আমরা সেট করতে পারবো। তাহলে এটা নিয়ে এসে আমরা এই ঘরে প্রথম ঘরে ছেড়ে দেবো, এই ঘরে দাগের ঘরে, ঠিক আছে? এই দেখো এসেছে, বড় করে দিলাম। আমি বড় করার সিস্টেম হলো এই কোনা ধরে এরকম টান দিলে বড় হয়, ঠিক আছে? কিন্তু এখন দেখা যাচ্ছে ওইটা দেওয়ার কারণে আমার কি হলো, পুরো ভিডিও দেখে গেছে, চলে গেছে, তাই না? এইটা এখন আমাকে ছোট করতে হবে। এটা ছোট করার জন্য আমরা প্রথমে যাব এই যে এফএক্স লেখা আছে না, এফএক্স এ ক্লিক করব। এফএক্স এ ক্লিক করার পরে এসে এরকম একটা অপশন আসবে। এরপর আমরা এখানে লিখবো প্লাস চিহ্নের চাপ দেবো। কি করবো, প্লাস চিহ্নের চাপ দেবো। দিয়ে এটা আসলে কি করতে চাই আমরা, হলো এটার সাইজটা ছোট করতে চাই। এর সাইজ ছোট মানে স্কেলে ক্লিক করবো। কোথায়? স্কেলে ক্লিক করবো। স্কেলে ক্লিক করার পর একটা দাগ চলে এসেছে। এখানে আছে আড়াআড়ি আর লম্বা লম্বি, কি বলে ভার্টিক্যাল আর হরিজন্টাল ক্লিক করে এটা আড়াআড়ি আছে। এখন যদি আমি যখন এইদিকে চাপ দেবো তখন কি হয় দেখো, ছোট হবে। ছোট হচ্ছে, এখানে দেখো এদিকে ছোট হচ্ছে, ছোট হয়েছে। তাহলে আমরা এখান থেকে ছোট বড় যে ইচ্ছা করে নিতে পারবো। কিন্তু আমি যেহেতু জানি যে কতটুকু করলে ভালো হয়, এখানে একটা কাজ করতে পারে, 0.25 দিয়ে দিলাম। আবার নিচেটাও 0.25, হয়েছে? তাহলে একটা কাজ হইলো আমার, ছোট হইলো। এরপর কি করবো, এটা আমি এই পাশে বা এই পাশে যখন সেট করবো সেটা করতেছে। কিভাবে করবো, আবার প্লাস চিহ্নে চাপ দেবো। দেওয়ার পরে এবার পজিশন, আগে কাজ করলাম কিসে, স্কেল, এবার করবো পজিশনে ক্লিক করবো। পজিশনে ক্লিক করার পরে এরকম আবার একটা বক্স চলে এসেছে, এই যে পজিশনের ঘর। এখন কোথায় রাখবো এটা, আমরা উপরে এই কোনায় দেবো না এই কোনায় দেবো? যদি আমরা এইদিকে টান দিই এই কোনায় আসবে, এইদিকে টানলে এই কোনায় আসবে। দেখি আমরা কোন যাচ্ছে, বামে গেছে, উপরে তুলবো। এদিকে টানলে উপরে যাবে, এদিকে টানলে নিচে আসবে। এটা টান দিই আমরা, হোয়াটসঅ্যাপ উপরে গেছে, গেছে পরে। আমরা এটা একটু ছোট যদি মনে হয় যে বড় হয়ে গেছে, ছোট করার দরকার, তাহলে আমরা এখান থেকে যে এখানে 20 করে দেবো, এটা 20 করে দেবো, এই যে ছোট। ওকে, দিয়ে এবার এটা ক্লোজ করে দিলাম। তাহলে এখন দেখো কেমন হলো, ঠিক আছে? এখন এইটা যদি মনে হয় যে আমরা অ্যানিমেশন করবো, সেটা আমরা পরে শিখবো অ্যানিমেশনটা। আজকে আমরা শিখলাম কি করে আনা। এখন একটা জিনিস করলাম যে আমরা কোনো লোগো সেট করে দেওয়া, যাতে আমার এই লোগোটাকে অন্য কেউ, মানে এই ভিডিওটা অন্য কেউ ব্যবহার না করতে পারে। এই লোগোটাকে আমরা ইচ্ছা করলে আরেকটু জল ছাপও করে দিতে পারবো। সেটা কিভাবে করবো, এফেক্টসে চাপ দেবো, এফেক্টসে চাপ দিয়ে প্লাস চিহ্নে যাবো, যে এখানে দেখো লেখা আছে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, ঠিক আছে? এখন এখান থেকে দেখো কমানো বানানো যাচ্ছে, যাচ্ছে, যেভাবে সাদা কালো করতে চাও সেটাও সম্ভব। শুধু তাই না, আমি যদি মনে করি যে এই ভিডিওটাকে আমি একটু কালার করব, ভিডিওটা কালার করব, সেটা তখন কি হবে, বা ভিডিওটা লাইট করব, কালো হয়ে গেছে, কোথায় চাপ দেবো, এফেক্টসে চাপ দেবো, এফেক্টসে চাপ দেবো, প্লাস চিহ্নে যাবো, যেখান থেকে এই যে ব্রাইটনেস, এটা এই যে কালার করবো এইখানে ক্লিক করলে হবে, যেখানে একটাই অটো অটো আছে, আমি এটাই করলাম। এখন দেখো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমি যদি দেখো, যদি আমি আরো কালো করতে চাই, আছে, আমি আমার মতো করে এখান থেকে ভিডিও নিতে পারবো।
কারণ অনেক সময় অনেক প্রয়োজন হতে একটু লাল করে দিতে পারে, সাদা হতে পারে, কালো হতে পারে, সেটাকেও আমরা এখান থেকেই সিলেক্ট করে দেবো। সেটা কোথা থেকে? এফএক্স থেকে। মনে থাকবে যে আমরা যদি কোনো লোগোকেও এফএক্স দিতে চাই সেটা এখান থেকে, আবার ভিডিওতে দিলেও এখান থেকে, আবার যদি অডিওকে আমরা এফেক্ট দিতে চাই সেটাও সম্ভব। অডিওর এফেক্ট বলতে কি বোঝে? একটু দেখবা মোটা গলা, গজল গাওয়ার সময় যে মোটা গলা হয় না, বা অন্যান্য কবিতা আবৃত্তি মোটা গলা, সেটাও সম্ভব। এখানে ধরো এই গানটা কেমন আছে, এই তো আমরা এখানে যাই, ইফেক্টসে যাই, এই জায়গায় যে এখন দেখো এখানে এমপ্লিফায়ার, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি যদি কম্প্রেস করে দিই এখান থেকে, কি হয় দেখি, এখানে জাস্ট বাড়াই দিই 2, না সাউন্ডের সাথে আরো চেঞ্জ হয়েছে, এই তো। আমি আরো যদি কম্প্রেস করে দিই এখান থেকে, দেখো ডবল আছে। মানে আমি ইচ্ছা করলে এখান থেকে এই ভিডিওটা অডিওটা আমি আমার মতো করে সাউন্ড তৈরি করে নিতে পারবো। বিশেষ করে যারা গজল কবিতা আবৃত্তি করে তাদের জন্য প্রয়োজন হয় এগুলো, ঠিক আছে? সেটা এখান থেকে আমরা নিতে পারবো। এরপরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারবো। ট্রানজাকশন দেখালাম, আমি সাবস্ক্রাইব দেখাতে পারলাম। ওকে, তাহলে আমরা একটু ছোট্ট করে কেটে দেখি, এটা কেটে রাখি, এখান থেকে সবটুকু কেটে দিই, অল্প একটু নিলাম এখান থেকে, ছোট্ট একটা। কেমন হয়ে গেছে কণ্ঠ, তাই না? মানে এটা মোটাও করে দেওয়া যাবে। এখন কথা হলো যে কোনো একটা গানের সাউন্ড খুব অল্প, বা একটা ভিডিও করেছো সেই ভিডিওর সাউন্ডটা খুবই কম, তখন কি করবো আমরা? তখন যে কাজটা করব, এই অডিও ইফেক্টসে যাব, এফেক্টসে যাওয়ার পরে অডিও এফেক্টসে যে এখান থেকে এসব বাদ প্লাস চিহ্নে যাবো, এবার এমপ্লিফায়ারে যাব। কোথায় যাব? এই এমপ্লিফায়ারে যাব, যে এখান থেকে 100 আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, আগে দেখে নি সাউন্ডটা কেমন, এই তো আসলো। এখন আমি দেখি এফেক্টসে যাই, যে আমি এখানে এমপ্লিফায়ারে 200 করে দিই, দেখি কেমন হয়, বেড়ে গেছে, তাই না? এটা যদি আমি একটু চাপে দিতে চাই, এখান থেকে ইকোয় যাব, ইকো, ঠিক আছে? ইকো এসছে, ইকো এসছে। এখান থেকে আমরা এই সাউন্ডের ইফেক্টটাও করা নিতে পারবো এখান থেকে। তো আর কিছু দেখাবো আজকে? আর কি দেখাবো? যতটুকু দেখালাম ততটুকু মনে থাকবে? অল্পই থাক।